আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো তৃতীয় যে স্টেপটি রয়েছে বা তৃতীয় যে ভিডিওটি রয়েছে সেটা হচ্ছে আপনারা কিভাবে উইন্ডোজের যে ড্রাইভার রয়েছে ড্রাইভার প্যাক সেগুলো আপনারা কিভাবে দিবেন সে নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। সো কিভাবে আপনার ড্রাইভার প্যাকটি আপডেট ইনস্টল করবেন সে নিয়ে আমাদের ভিডিওটি। সো তাহলে ভিডিওটি দেখুন, তো ভিডিওটি সম্পূর্ণ করুন। তো ভিডিওটি কোনো স্কিপ করে দেখবেন, স্কিপ করে দেখলে আপনাদের যে ড্রাইভার প্যাকের যে সমস্যা হয়েছে এটি সমাধান হবে না। তো আমরা কম্পিটিশন চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা কি করবো, আমাদের যে ড্রাইভার প্যাক রয়েছে সেই ড্রাইভার প্যাকটি দেওয়ার আগে আমাদের যে বাইরে যে প্রোডাকশন রয়েছে প্রোডাক্টেড সেটি আমরা কি করবো অফ করে দিব। সেখান থেকে আমরা কি করবো ভাইরাস প্রোডাক্টের যে অপশন রয়েছে, তো এটা আমরা কি করবো প্রোডাক্ট হিস্টোরি এন্ড ম্যানেজার এতে আসি আমরা কি করবো এগুলো সবগুলো অফ করে দিব। অফ করার পরে এখান থেকে আমাদের যে ড্রাইভার প্যাকটি রয়েছে সেই ড্রাইভার প্যাকটা আমরা কি করবো ইনস্টল করবো। সেখান থেকে আমাদের যে ড্রাইভার প্যাকের যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটা আমরা কি করবো ওপেন করবো। সেখান থেকে অটো যে অপশন রয়েছে এসডি অটো সে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে ড্রাইভার প্যাকের যে তো অটোতে ক্লিক করার পরে এটা আমাদের এটা ওপেন হবে সফটওয়্যারটি। হ্যালো অপশন আমরা ক্লিক করব। ক্লিক করে অটোমেটিক যে ড্রাইভারগুলোর প্রয়োজন সেগুলো এখানে শো করতেছে। তো শো করার পর এখান থেকে আমাদের যে সিলেক্টেড যে অপশন রয়েছে সিলেক্ট অল এরপর ইনস্টল অপশন আমরা ক্লিক করব। সো অটোমেটিকলি সবগুলো ইনস্টল হয়ে যাবে। সো আপনারা খুব সহজে স্ন্যাপি ড্রাইভার দিয়ে আপনারা এগুলো ইনস্টল করে নিতে পারবেন। তো স্ন্যাপি আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন। যেটা ফুল ভার্সন রয়েছে সেটি আপনার 21 জিবির মতো নিবে। সো আপনার এগুলো আপনাদের বিভিন্ন ড্রাইভার প্যাকগুলো না দিলে আপনাদের কম্পিউটার সমস্যা হবে, সাউন্ডের, নেটওয়ার্কের এবং গ্রাফিক্সের সব রকম সমস্যা হবে। তো এগুলো আমাদের ইনস্টল করে নিব। ইনস্টল করা হয়ে গেলে তো আমরা এটি কেটে দিব। কেটে দেওয়ার পরে এটা আমরা শুরু কম্পিউটারটা আমরা রিস্টার্ট করে নিব। সেখান থেকে আমাদের যে উইন্ডোজের যে স্ন্যাপি ড্রাইভার যে ড্রাইভার প্যাকগুলো রয়েছে সেগুলো ইনস্টল হয়ে যাক, তারপর আমরা দেখি। তো ড্রাইভার প্যাকগুলো ইনস্টল হয়ে গেলে তো আমরা আমাদের যে সফটওয়্যার যে অপশন রয়েছে সেটা আমরা কি ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে আমাদের যে পিসি রয়েছে সেই পিসিটা আমরা কি রিস্টার্ট করবো। রিস্টার্ট করে আমরা ব্যবহার করতে পারবো। সো আর কোনো সমস্যা হবে না। তো আজকে যদি ভিডিওটি কিংবা আপনারা স্ন্যাপের ড্রাইভার প্যাক এগুলো ড্রাইভার প্যাকগুলো দিবেন ইনস্টল করবেন সে নিয়ে আজকে আমাদের ভিডিওটি ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।